আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের পাসকোড ভিউ নিয়ে কাজ করব। তো প্রথমে আমি গুগলে চলে যাচ্ছি, সিস্টেমটা আপনারা দেখিয়ে দিচ্ছি। হ্যান্স পাসকোড গিটহাব লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে পাসকোড ভিউর ডিপেন্ডেন্সিটা প্রথমে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4 ডিজিট 5 ডিজিট দেওয়া যায়, আর এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আরও বেশিও দিতে পারবেন আশা করি। তো এটা কিভাবে কাজ করবে, আপনাদের অ্যাপের ভিতর প্রথমে একটা পাসওয়ার্ড সেট করবেন। সেটা এসকিউএলআইট ডাটাবেসের মাধ্যমে সেভ রাখতে পারেন, বা রোম ডাটাবেসের ইউজ করে অ্যাপের ভিতরে একটা পাসওয়ার্ড প্রথম ইউজারের কাছ থেকে নেবেন। তারপরে যে কোনো অ্যাক্টিভিটিতে বা কোনো ফ্র্যাগমেন্টে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা শো করিয়ে দিতে পারেন, বা আপনারা যদি অনলাইনেও ফায়ারবেসের ভিতরে এই পাসওয়ার্ডটা ইনসার্ট করে সেইটা থেকেও আপনারা গেট করতে পারবেন, বিভিন্নভাবে কাজ করতে পারবেন। আমি সিস্টেমটা দেখিয়ে দিব, কিছুটা বোঝানোর ট্রাই করব। তো প্রথমে আমাদের ডিপেন্ডেন্সিটা কপি করে নিতে হবে। তো আমি এর আগে আমাদের তো নতুন প্রজেক্ট ওপেন করতে হবে। আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি এমপিটি অ্যাক্টিভিটি দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড পাসকোড ভিউ, ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম লজিকে জেলিভিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। আমাদের গ্রেডেলটা সিঙ্ক হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমাদের গ্রেডেলটা সিঙ্ক কমপ্লিট। আমরা ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। যে কোনো লেআউট নিতে পারেন। আমি অ্যাপটা ওপেন হইলে যাতে সেটা শো করে, তো তার জন্য সেই ব্যবস্থা করতে পারি। আমি এখানে রিলেটিভ লেআউট নিয়ে দিলাম। এখানে ডকুমেন্টেশনের এখান থেকে আমি কপি করব, তার আগে আমার ডিপেন্ডেন্সিটা ইমপ্লিমেন্ট করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি, এটুক লাগবে আমাদের, সামনে দিয়ে দিচ্ছি, সিঙ্ক করে নিচ্ছি। তো এবার যদি আমরা ডিজাইনটা ফ্রন্ট এন্ডে পেস্ট করি, যদি এরর শো করে তাহলে আমরা যে সেন্টার অ্যাড করে নিব। ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি, দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এরর শো করতেছে। তো সেটিং চলে যাচ্ছি। এখানে আমার যেগুলো কপি থাকে সব সময় সিঙ্ক করে নিচ্ছি। এবার আশা করি কোনো প্রকার এরর থাকবে না, দেখতে পারতেছেন। তো এইখানে পাসওয়ার্ডের লেন্থটা হইল 5, তারপর টেক্সট কালার দেওয়া, এখানে ব্ল্যাক, তারপর ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক দেওয়া। আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, এখানে তো আর কালারের অভাব নাই। তো আপনাদের পছন্দনীয় একটা কালার দিয়ে দিতে পারেন। তারপর রং হইলে কি শো করবে সবকিছু এখানে অ্যাট্রিবিউট দেওয়া আছে। তারপর আমরা ব্যাক এন্ডে চলে যেতে পারি। ব্যাক এন্ডে যাওয়ার পর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব পাসকোড ভিউর। তারপর ভেরিয়েবল আমি সেটাই দিয়ে দিচ্ছি। তারপর আমরা ফাইন্ড করব যে ভেরিয়েবলটা দিলাম। আমার ফ্রন্ট এন্ডে আইডিটাও এরকমই এক্সাম্পলে দিচ্ছি। ক্লোজ। তারপর ডিফল্ট একটা পাসওয়ার্ড আমাদের দিয়ে দিতে হবে বাই ডিফল্ট। তো এইটা আপনারা
প্রথমে একটা সেটিং থেকে আপনারা ইউজারের কাছ থেকে নেবেন কারেন্ট একটা পাসওয়ার্ড। নেওয়ার পরে বললামই তো প্রথমে যে এসকিউএলআইট ডাটাবেসে বা রোম ডাটাবেসে বা অনলাইনেও আপনারা স্টোর করতে পারবেন সেই পাসওয়ার্ডটা। তো সেই পাসওয়ার্ডের সাথে যদি পরবর্তীতে ইম্পোর্ট পাসওয়ার্ড মিসিং হয় সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটিটা বা অ্যাপটা ওপেন হবে আর কি তখন। তো আমি এখানে ব্যাকএন্ডেও পাসওয়ার্ডের লেন্থটা দিয়ে দিচ্ছি 5, তো আপনারা আরও বেশিও দিতে পারবেন। তারপরে আমরা ক্লোজ করা যাবে না, এই লোকাল পাসকোডের ভিতরেই ইউজারের কাছ থেকে নিয়ে সেটা যে কোনো ডাটাবেসে স্টোর করে তারপরে সেই ডাটাবেস থেকে গেট করে সবসময় এটার ভিতর রাখতে হবে সেই কারেন্ট পাসওয়ার্ডটা। তো আমি এখানে কোটেশনের ভিতরে মানে স্ট্রিং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। তারপরে আমরা লিসেন অ্যাড করব, নিউ, এন্টার দিয়ে দিলাম। এখানে দুইটা মেথড, একটা হলো সাকসেস আর একটা হলো ফেইল্ড। তো যখন ফেইল্ড হবে ফেইল্ডের ভিতরে যে কোনো কিছু করতে পারেন, মানে ফেইল্ড হইলে কি দেখায় আমি একটা টোস্টি দিয়ে দিচ্ছি, যেমন পাসওয়ার্ড ইজ এরকম। তারপর সাকসেস হলে তো ইন্টারনেটের মাধ্যমে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে পারবেন। তো আমি একটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, নিউ অ্যাক্টিভিটি, এমপিডি অ্যাক্টিভিটি, এখানে দিয়ে দিচ্ছি সাকসেস অ্যাক্টিভিটি, ফিনিশ করে দিচ্ছি। আমাদের গ্রেডেলটা সিঙ্ক হবে, অবশ্য অপেক্ষা করতে হবে। তো আমি ফ্রন্ট এন্ডে গিয়ে একটা টেক্সট ভিউ নিতে পারি, অ্যাপ কন্টেন্ট থাকুক, আইডির দরকার নেই, টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি আমি এসপি, টেক্সট কালার ব্ল্যাক। যেহেতু এটা কনস্ট্যান্ট দরকার নাই আমি সিম্পল যে কোনো অন্য কোনো লেআউট নিয়ে নিচ্ছি, লিনিয়ার লেআউটও নিতে পারি। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল একটা নিলেই হবে, সমস্যা নেই। গ্রেভিটি সেন্টার, টেক্সট অ্যাড করে দিতে পারি। টেক্সটের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাকসেস লগইন সাকসেস। তো এইখানে ক্লোজ করে অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারি, স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট কনটেক্সট, তারপর যে অ্যাক্টিভিটিতে যাব সাকসেস অ্যাক্টিভিটি ডট ক্লাস main activity dot this। তো যদি চান যে সাকসেস অ্যাক্টিভিটি থেকে ইউজার যদি একবার বের হয় তাহলে যাতে নতুন করে আবার পাসওয়ার্ড ইম্পোর্ট করতে হয়, তার জন্য আপনারা এখানে অন ব্যাক পেজে অ্যাক্টিভিটিটা একদমই ফিনিশ করে দিতে পারেন। তার জন্য এটা ইউজ করতে পারেন। তো এইখানে মেইন যে বিষয়টা সেটা হলো এই পাসওয়ার্ডটা আপনারা ইউজারের কাছ থেকে নেবেন। ইউজার
যেইটা দিয়ে তার অ্যাপটা সেভ করবে সেইটাই যাতে আপনাদের যে কোনো একটা ডাটাবেসে সেভ করে অলওয়েজ এখানে সেটা রিট্রিভ করে বা ফ্যাচ করে রেখে দিবেন, যার ফলে পরবর্তীতে যখন ইউজার একটা পাসওয়ার্ড ইম্পোর্ট করবে এই পাসওয়ার্ডের সাথে যখনই ম্যাচিং হবে তখনই যাতে অ্যাক্টিভিটিটা বা অ্যাপটা ওপেন হয় আর কি। তারপর আমাদের যেহেতু এটা অনেক আগের ডিপেন্ডেন্সি আমরা ইমপ্লিমেন্ট করছি, তাই আমরা কিছু আরও লাইন অ্যাড করে নিতে পারি। যেমন এটা নিচে androidx.টা এনাবল করে নিতে পারি এই লাইনটা দিয়ে। তারপর সিঙ্ক কমপ্লিট। তারপর মাল্টিডেক্স এনাবল ট্রু করে দিতে পারি। আচ্ছা, লাইনটা দিবেন আর একটা ডিপেন্ডেন্সি এর নিচে দিয়ে দিবেন। এটা সিঙ্ক করে নিচ্ছি। তো অনেক কিছু করার পর এই দুইটা ডিপেন্ডেন্সি আরও ইম্পোর্ট করলাম, যার পর কাজ করলো। এতে অনেক কিছু করে ফেললাম আর কি, সময় নষ্ট করলাম। আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করে এখন দেখতে পারি। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, রান করতেছে, একটু অপেক্ষা করতে হবে। সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। এবার এইখানে আমি প্রথম ইনকারেক্ট পাসওয়ার্ড দেব 1 2 3 4 6 দিয়ে। যদি ডান করি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা ম্যাচিং হয়নি দেখাইলো। এখন আমি সব মুছে কারেক্ট পাসওয়ার্ড দিতেছি 1 2 3 4 5। তো তারপর ডান দিব। তো দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা কারেক্ট হয়েছে অ্যান্ড সাকসেসফুলি আমার লগ ইন হয়ে গেছে, লগ ইন সাকসেস হয়ে গেছে। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।